গাজীপুরের চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনায় আলোচনা শুরু হলেও গত ২ দিনের প্রকাশ্য হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন, যাদেরকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে। গেল বুধবার ৭ আগস্ট পঞ্চগড়ের জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হন। জয়ের ওপর প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন হামলা চালায়। ছুরি দিয়ে আঘাত করলে জয়ের পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে আসে। দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। এরপর গতকাল গাজীপুরের চৌরাস্তায় শত শত মানুষের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যার ভয়াবহ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে যখন পুরো দেশে সমালোচনার ঝড় বইছে, তখন নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেট কার থামিয়ে সাইদুর রহমান নামে এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইভেট কারের ভেতরেই তার গলা কাটা হয়। জেলার বনপাড়া গোপালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে যখন যুবকের গলা কাটা হয়, তখন তার চিৎকারে সাধারণ মানুষ ছুটে যান, কিন্তু কেউই কিছু করতে পারেননি। অপরদিকে সিলেটের মৌলভীবাজার শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ জন থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এদিকে সিলেট নগরের কোতোয়ালি মডেল থানার পার্শ্ববর্তী কিনব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডালিম নামে এক যুবক নিহত হন। তাকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।